ও বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, তো ভোর ভোরই উঠেছি, মানে ঘুমটা ভেঙে গেছে তাই, মানে কোনো কারণ ছাড়াই। কারণ আজকে তো সব ছুটি, আজকে তো অফিসে যাওয়া হবে না, আর কালকে শিবরাত্রি। তো এদিকে তোমার এই যে দেখছো ডালাগুলো কালকে করে রেখেছে, মানে কমপ্লিট, এগুলো অনেকটাই করেছে, কিছুটা আনকমপ্লিট আছে আর কিছুটা কমপ্লিট করেছে। তো সকালবেলা বাবুরা সবাই ঘুমোচ্ছেন, আর আমি একমাত্র থাকি, সব বাড়ির একটা করে কাজের লোক। তাদের তো ছুটি ছাটা কিছুই নেই, রবিবারে কোনো দিনই ছুটি থাকে না, উপোস করলেও না, রবিবারেও না। এনাদের ছুটি থাকে, এক একদিন সবার ছুটি থাকে, ছেলের থাকে, বাবার থাকে, কিন্তু আমাদের মতো মহিলাদের থাকে না। তো এদিকে উঠেছি, উঠে তোমার প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বাইরের কাজকর্ম করে চলে এসেছি। এসে তোমার ঘর ঝাঁট দিচ্ছি আর ভাবছি যে ডাল তো ভিজিয়েছি, ও বাদে আর কি করব। মানে আজকে যেহেতু শনিবার, এবার অনেকেই আছে যে মানে আতপ চাল সিদ্ধ ভাত খায়। দেখো, যারা পারে তারা করে, আমাদের সংসারের মধ্যে থেকে সবটা করা হয় না। আর আগে তাও করতাম, এক সিদ্ধ ভাত খেতাম, সে সিদ্ধ চালের হলেও আলু সিদ্ধ ভাতই খেতাম। কিন্তু এখন আর সেগুলো করা হয় না। কারণ কী বলো তো, এক তো এই গ্যাসের প্রবলেম, সিদ্ধ ভাত মানে একটু ঘি মনে হবে নি, সেগুলো মানে গ্যাসের তো আরোই গ্যাস বাড়বে, সেই জন্য আর করা হয়নি, মানে সেরকম খাবো না। তো একদম কালকেই মাথা টাথা ঘষে পুজো দেবো। এবার অনেকেই আছে চার প্রহরে পুজো করে, কিন্তু আমি সেটা করতে পারি না। বাড়ির পাশেই মন্দির, কিন্তু আমার করা হয় না। আমি একবার জল ঢেলে আসি, আর এই এখন তো সব দুদিন করে। ছেলে বলছিল করবে, আমি বললাম সোমবার তো আছে, সোমবারে বিকাল অবধি থাকবে, তুই সোমবারে করিস কোনি। পারবে পারবে না, সন্ধে অবধি থাকতে হবে, তারপর পরের দিন আবার ময়দা টয়দা যা হোক কিছু খেয়ে থাকতে হবে। এইসব ভেবে আমি বললাম না থাক, তোর আর করতে হবে না, আজকে কালকে আর করবি না, তুই সোমবারে জল ঢালিস কোনি। বেলাবেলি যা হোক, যখন চান করে জলটা ঢেলে তখন ময়দা টয়দা যা হোক কিছু খেতে পারবে। এরা করে শখে করে, কিন্তু নিয়ম তো অনেক আছে, সেগুলো তো আমার মানে অনেকে মানতে পারে, আর অনেকে পারে না, অনেকে তো করেই না। তো যাই হোক, কথা বলতে বলতে কাজ করছি। আজকে বারান্দাটা মানে মুছি প্রতিদিনই, কিন্তু ভিডিও নিতে পারি না, পাশে বসে ডালা করে। আজকে অনেকটা ভোরে উঠেছি, উঠে তোমার কাজকর্ম আছে বলে উঠে পড়েছে। আর এদিকে পাখিগুলোও এসে গেছে, খেতে দিয়েছি। এদিকে টবগুলো এখানে রেখেছি, কারণ কি তোমার ওইদিকে রোদ পাচ্ছে না। কর্তামশাই কালকে চাগিয়ে ওইখানে রাখলো, বললো সব টবগুলো এখানেই থাক। আর পাখিগুলো কোথায় খাবে বুঝতে পারছে না, যেহেতু ওখানটা ফাঁকা থাকে। আর এদিকে তো আমি চা করতে চলে এসেছি। সত্যি কথা বলতে কী বলতো, বাড়ির বড় বউদের বাস্তব কথা এটাই, অনেক গঞ্জনা, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা সহ্য করতে হয়। প্রথম যে আসে বাড়ির বড় বউরাই বেশিরভাগ আসে। এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, কারণ ন্যাকড়া, মানে হেসেল ন্যাকড়া, মানে রান্না করতে গেলে যেসব ন্যাকড়াগুলো লাগে সেই ন্যাকড়াগুলো ফোটাবো, একটু কাচবো। কালকে তো ঝোল তরকারি পড়ে গেছিলো, জানোই সেটা। আর সেটা তো ওই ন্যাকড়া দিয়েই পুষতে হয়েছে, সেই জন্য সেই ন্যাকড়াগুলো মনে করলাম তেল চিটেও হয়েছে, কাচবো। তো পরে শাশুড়িরা যখন ছোটো বউ বা আরও বউয়েরা আসে, তখন শাশুড়িরা বোঝে, বুঝলে। এবার আমার বিয়ের সময় তো সেইভাবে শাশুড়ি কিছু দেয়নি, যেটা নোয়া দেয় বা এই ওই দেয়, সে সব কিছুই দেয়নি। তো কিছুদিন আগে একটা কানের দিয়েছে, আজকে আমাকে জিজ্ঞেস করছে আমি বাবার মাথায় জল ঢালবে না কালকে। আমি বলছি হ্যাঁ। তো তখন বলছে যে আমার কাছে নতুন শাড়ি আছে, সেইটা ভেঙো খুনি। আমার কাছে শাড়ি আছে, নতুন পুরনো কী আছে, কাঁচা পরলেই হলো নাকি বন্ধুরা। তো বলছে না, আমি আর কিছু বলিনি। তারপর দেখলাম দিয়ে গেল। তা মনে মনে খুব হাসছিলাম, ঠাকুরের বাসন মাজছি আর হাসছি যে একটা আমাদের পাড়ায়, মানে হাসির কথা না, তবু হাসছিলাম। একটা পাড়ার মানে কাকিমা যখন মারা যায়, তার বৌমা সেই মরার গাড়িটা ধরে না ঝুলছে, মানে যেতে দেবে না। তো আমি আর আমার কাকিমা ছিলাম, অল্প বয়সী, কাকিমার বয়স কম। তা কাকিমার আমি বলছি আমরাও কি এরকম করবো? না না, আমাদের সাথে যা অত্যাচার করেছে তাতে আর আমরা করবো না এরকম।
তা আজকে মনে হচ্ছে কি জানি তার কি, সে কি কিছু বুঝতে পারছে, সিগন্যাল পাচ্ছে আজকে হঠাৎ করে আমার উপর এত মানে ভালো ব্যবহার। কানেরটা সোনার কানেরই দিয়েছে, চুপি চুপি দিয়েছে। তো একটা আংটি দিয়েছিল, পরা পাতলা আংটি দিয়েছিল বিয়ের সময়, আর সেদিন কানেরটা দিল। কদিন পরেছিলাম, পানরিং মতো। তো সেটাই ভাবছি যে কি বুঝতে পারছে কিছু, নাকি হাসিও পাচ্ছে। কাকিমাকে কী বললাম, কাকিমা এই ব্যাপার। তো হচ্ছে দেখো, আর রাখতেজ করে থেকো না, যা দেয় নিয়খনই, ভালো না লাগলে পড়ো না বা কিছু ফেরত দিও না, মুখের ওপর কিছু বলো না, মানুষের কথা তো কখন। আর উনি তো অসুস্থ, খুবই অসুস্থ। যাইও কলকাতা নিয়ে যাই, খরচাপাতি ওরা করে, আমি শুধু যাই, কারণ আমার সে ক্যাপাসিটি নেই খরচা করার। কলকাতার ডাক্তার দেখায়, ফুসফুসে ইনফেকশন, আরও অনেক সমস্যা, 12-13 রকম ওষুধ খায়। তো তাই ভাবছি, মানুষ পরিবর্তনশীল। একটা সময় কি না চালিয়েছে বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না যে কি অত্যাচার আমার উপর হয়েছে, এখনও হয়। তবে এখন কর্তা যেটুকুনি করে কর্তা করে, এখন আর কেউ ওজন বাড়ান করে কেন, মিথ্যে কথা বলবো। কিন্তু কি বলতো, শেষ পুরোনো দিনের কথা কি ভোলা যায়? ভুলতে হয়, কিছু কিছু সময় ভুলতে হয়। একটা ঘর নেই, দৌড় নেই, ছোটো ছেলে পরে বিয়ে করলো, অনেক বছর পর, তার ঘর তো সব কিছু আছে। তো চলো, কপালে না থাকলে তো হয় না, সবার প্রথম হচ্ছে কপাল। তো আজকে নিরামিষ করবো রান্না বান্না, তো এদিকে তোমার ধোকার ডাল্লা করব। তা কর্তামশাই বলে গেল, না বড়া তুমি তরকারিতে দেবে না, বড়া ভাজা দেবে, শুধু তরকারিটা করবে, আলুর তরকারি মানে আলুর দমের মতো করবে। তাই করলাম, কি আর করব। তা তরকারিটা করে চান পুজো করে তারপরে আবার এসে কাজকর্ম করব। কারণ কি তোমার মনে করছিলাম সবটা করে নিই, তারপরে মনে করলাম না, থাকে যাক, পরেই বাদ বাকিটা করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর সকালবেলা কী বলো তো, একটু মুডটা অফই থাকে। কালকে আমাদের এখানে যে একটা লাইনে জল বেরিয়েই যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বলছিলাম রাস্তা হচ্ছে, তখনও কাউন্সিলরকে বলা হলো, কিছু বললো, হ্যাঁ বলছি, সে লোক এসে কাজ করছে না। কালকে দুবার ফোন করেছি, মানে সকালে একবার, সন্ধ্যায় একবার, তো ধরেনি। তারপরে কাউন্সিলর রাত্রেই ফোন করেছিল, বৌদি বলো কী হয়েছে। এখানে লাইনটা ঠিক করেনি, আচ্ছা ঠিক আছে। তো আজকে এসেছিলো, রান্না করে তরকারিটা বসিয়ে একটু বাইরের দিকে গেছি, দেখলাম এসছে, বৌদি কাজ করছে তো। হ্যাঁ, আমি আগে একবার এসে দেখে গেছি। কী বলো তো, মানুষের মানে আমার বাড়ির সামনেও না, অন্যের বাড়ির সামনে, কিন্তু ওটা হয়ে আছে, সবাই বলছে বারবার করে। আমি ফোন করলাম, তারও মাথায় থাকে কি থাকে না, আমি একটুখানি এরকমই। সেটাও সবাই দেখে, বোঝে, সবার তো বুঝতে টাইম লাগে, কেউ আগে বোঝে, কেউ পরে বোঝে। তো সেটা আজকে সারাদিন মনটা খারাপও আর হাসিও পাচ্ছে যে কি হলো। তা আমার ছেলেকে বলছি, মানে ও তো দিদি বলে, ঠাকুমা বলে না, তোর দিদি এরকম ব্যাপার। বলছে দেখো চলে যায় কি না, চলে যাওয়ার আগে ভালো সাজছে। হ্যাঁ, ওরম বলতে নেই। তো এই মানুষগুলোই একটা সময় যখন রক্তের তেজ থাকে তখন কি করে যায়, আর যখনই রক্তের তেজ কমে যায় তখন ঠিক অন্যরকম ব্যবহার করে। তার জীবনটা সত্যিই খুব অদ্ভুত। আমরাও হয়তো শাশুড়ি হলে এরম হব কি না জানি না। তো আমি আমার ওই কাকিমাটার অল্প বয়স তুই তামারই করি। তা আমি বলেছি, আমার যদি বয়সকালে আমি এরকম করি, মানে শাশুড়িদের কথাবার্তা যখন আলোচনা হয়, তো আমার জিভই নাবিয়ে দিবি একদম কেটে। এত লোভ লালসা যেন আমার না থাকে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কাউকে নিয়ে কোনো দিন কোনো অভিযোগ নেই। মানে অভিযোগ বলতে, আমার এটা নেই কেন, ওটা নেই কেন, ওটা নেই কেন, আমার যা আছে, আমি যেটুখানি আছি ওইটুখানি ভালো আছি ভগবানের আশীর্বাদে। দুবেলা দুমুঠো খাচ্ছি। একটা সময় তো লোকের বাড়ি খেতে যেতাম, এখন নিজের বাড়ি খাচ্ছি। এটাই উপরওয়ালাকে ডাকি, এইভাবেই চালিয়ে যেও, যেন হাঁটতে হাঁটতে চলে যেতে পারি। জানি না কি পাপ করছি, কি পুণ্য করছি, কি করছি, কিছুই জানি না। তো এটাই, আর কিছু কি বলবো বলো, বলার মতো তো কিছু নেই। আর এদিকে চান পুজো তো হয়ে গেছে, একটু সাজুগুজু টুজু করে এদিকে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। ডালটাও তোমার ফাটিয়ে নেবো, মানে বেটে নেবো, ঠাকুরের বাসনগুলো, মানে ভাত বসিয়ে এই কাজগুলো সব কটা করে নিচ্ছি।
এদিকে তোমার ভাত হয়ে যাওয়ার মতোই হয়েছে, নাবিয়ে এদিকে চলে আসলাম, একটু রুটি করে নিলাম। ছেলের খাওয়া হয়ে গেছে, কালকে রুটি ছিল, 4টে রুটি করে নিলাম, খাবো। খেয়ে দিয়ে একদম পাতলা পাতলা রুটি করি বন্ধুরা, ওই যে বড় বড় মোটা মোটা রুটি আমি খেতে পারি না, খুব পাতলা পাতলা রুটি করি, আর একদম সফট, মানে এক গালে চলে যাবে, কোনো ব্যাপার নেই। লুচির থেকে একটু বড় নেচি হয়, কারণ ওই মোটা মোটা রুটি খেতে পারি না, তাতে যাই বলো আর তাই বলো। আর গরম গরম খেয়ে এমনই অভ্যাস হয়েছে, তরকারির সাথে এই রুটি খেয়ে নেবো। খেয়ে নিয়ে এবার বড়াগুলো একটু ভেজে নেবো, ব্যাস, তাহলে কাজ আজকের মতো শেষ। তো সবাইকেই বলবো, সবাই সবার বাড়ির লোকেদের যারা যা করে রেখেছে সবটা ভুলে গিয়ে মানিয়ে নাও। নিতে হয়, নিচ্ছি, আমিও নিচ্ছি গো বন্ধুরা। অনেক অনেক সমস্যা, অনেক সমস্যার সম্মুখীন করেছে মানুষ, বাইরে বের করে দিয়েছে, সারা রাত মন্দিরে কাটাতে হয়েছে, বাসন জিনিসপত্র জামাকাপড় বের করে জল ঢেলে দিয়েছে, এরম বহু। থানায় যেতাম না তো কত কিছুই হয়ে যেত, তো যাইনি। ভদ্রলোকের রক্ত বইছে, ভদ্র মানুষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। তো চলো, টাটা।